সারাদিন শুধু এটা নিয়ে আমরা টানাটানি করছি, সেটা ভালো লাগে না এক কথা যায় যেটা। দেখতে সুন্দর আর কি, দেখতে সুন্দর, কিন্তু করলাগুলো কিন্তু ভীষণ তিতা। এটা কিন্তু উস্তা। এই নিচের কার্টুনটা থেকে জিনিসপত্র বাইক করব চিন্তা ভাবনা করতেছিলাম, আর এখন নিজে খুলতে হিমশিম গাইতে আছি। মানে আউলা ঝালা করবো না ভাবছি, ওতে পাইছি। আজকে করলা দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো এই করলাগুলো কিন্তু ভীষণ তিতা। এটা কিন্তু উস্তা, মানে উস্তা টাইপসের করলা। এটা কিন্তু সাধারণ করলা না, আর এগুলো খুব তিতা হয়। তো এই করলাটা দিয়ে এই ডাল দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। আজকে এটাই রান্না করব। আমার করলার বিচিগুলা ফেলে দিচ্ছে আর শুধু এই করলার ভিতরের অংশটা নিয়ে নিচ্ছে আর এখন কেটে নিবে। এই যে এমনভাবে রিং করে করে কাটছি, কিন্তু এই যে কানার দুলের মতো করে একটু মোটা মোটা করে কাটতে হবে, মানে একদম পাতলা করা যাবে না। আমরা করলাগুলোকে কিছুক্ষণ লবণ মেখে রেখে দিব। আর এইদিকে আম্মু টমেটো, পেঁয়াজ, মরিচ এগুলো নিয়ে নিচ্ছে আর ধনে পাতাও নিয়ে নিচ্ছে। একটা গাছ দিচ্ছি ধনে পাতা, একটা গাছে কতগুলো ধনে পাতা। এগুলো এখন ভালো করে কেটে নিবে। কালকে যে তরমুজটা নিয়ে আসছিলাম, ওখান থেকে রাতের বেলা ওর বাবা যখন বাসায় আসছে তখন ওনারে শুধু কাটিয়ে দিয়েছিলাম। তো আর এটা আমরা এখনো খাই নাই, এখন আমরা নিয়ে আসছি কাটার জন্য। মানে প্রচুর গরম, আর এই গরমে দিয়ে তো তরমুজ খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তরমুজটা আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন অনেকটা ঠান্ডা। তো এখনই এই জন্য বের করে নিয়ে আসছি দুপুরবেলা। আর দুপুরবেলায় কিন্তু তরমুজ খাওয়ার একটা বেস্ট সময়। আবার কেটে ফ্রিজে রেখে দিলে যখন তখনও খাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আর কুচা কুচা করার দরকার নাই না? ঠিক আছে, এইভাবেই খেতে বেশি ভালো লাগে, মানে পিস পিস করলে আবার আরেক মজা। আর এইভাবে পিস করে দেই, লাগবে না, আমরা এইভাবেই খাই চলবো। ওরা আসলে যখন আমরা পাহাড়ে ছিলাম তখন এভাবে তরমুজ খাইটা, মানে বাইরে হাইটা হাইটা খাইতে ওদের ভালো লাগতো তখন। সেই অভ্যাসটা এখনো আছে। তরমুজটা লোকটা উল্টা ফুলটা করে কাটি দিছে আমাদেরকে, এই জন্য আমারও উল্টা পুল্টা হয়ে কাটা হইতাছে। ঠিকঠাক ভাবে কাটি দেয়নি, মানে ওই যে রং হবে নাকি ওটা দেখার জন্য কাটছিল, তখন ঠিকঠাক ভাবে কাটে নাই। গোটা গোটা তরমুজ খাইতে অনেক মজা। মোটামুটি মিষ্টি আছে না? চলে, এই মিষ্টি চলে, মানে মানে খাইতে ভালোই আছে। কিন্তু দাম আন্দাজ আর একটু বেশি মিষ্টি হওয়া দরকার ছিল। তরমুজটার দাম 150 টাকা ছিল। পরে উনি বলছে লাল হইলে নিবেন, আর যদি সাদা হয় তাহলে নিবেন না। এখন একটু সাদা হয়েছে না, বেশি লাল তো হয় নাই। তাহলে আমি বলছি যে বেশি লাল যাতে হয় নাই, তাহলে আমি পুরো টাকা দিব না, তবে আমি নিব তরমুজটা। তো উনি বলছে যে আপনি কত দিবেন? আমি বলছি আমি 130 টাকা দিব, মানে 20 টাকা কম দিছি। তো 20 টাকা কম দিয়ে এটাই নিয়ে আসছি। কারণ এই তরমুজটা হয়তো বা ওনার নষ্ট হবে, হয়তো উনি কাটি ফেলছে, এখন এটা কেউ নিতে চাইবে না। তো এই জন্য থাক, আমার জন্য তো কাটছে, আমার ভাগ্যে যা আছে তাই আর কি নিয়ে আসছি। এই তো করলার ডাল তৈরি হয়ে গেছে। তো অনেক মজার একটা তরকারি এটা। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। অনেকে ভাববেন যে এই তিতা করলা কিভাবে খাবেন, ভাই একটুও তিতা নাই, একটুও নাই, এত ভাল লাগে কি বলবো আসলে। এটা কিন্তু আমাদের একদম তিত করলা, যেটাকে মানে উস্তা বলে, ওই করলাটাই। তিতা কই চলে গেছে এটা? হ্যাঁ, তিতা আপনি খুঁজেও পাবেন না। আর এই তো কালকের এই যে চিংড়ি মাছ রয়ে গেছে এখানে, তো ভাবছি মানে একটা একটা করে সবাইকে দিয়ে দিই। তো আজকে আর কিছু রান্না করিনি। তো এখানে চিংড়ি মাছ ভুনা আছে আর এই করলার ডালটা। আর এই করলার ডাল খেলে কিন্তু মানুষের রুচি, মুখের রুচি এমনি এমনি ফিরে আসবে। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আজকে অনেক দিন ধরে এই জায়গায় নিচের কার্টুনটা থেকে জিনিসপত্র বাইক করব চিন্তা ভাবনা করতেছিলাম,
কিন্তু মানে ভয়ে করতেই পারতেছি না, কারণ এই বড় কার্টুনটার ভিতর অনেক জিনিসপত্র আছে। আজকে মনে হয় বের করতেই হবে, কারণ ব্লান্ডার মেশিনে অনেক বেশি প্রয়োজন অনুভব করতেছি। আজকে কিন্তু অনেক রোদ উঠেছে আর অনেক গরমও লাগতেছে আজকে। এখন আম্মু বলতেছে না আজকে ব্লান্ডার বাইর করতেই হবে, কারণ অনেক জরুরি কাজ করতে পারতেছি না ব্লান্ডার ছাড়া। তা আমরা আমাদের অলসতা ত্যাগ করে আজকে বাইর করতে চলে আসলাম। অনেক কাজ বাদ পড়ে আছে এই ব্লান্ডারের জন্য। আমি আজকে ব্লান্ডারটা কয়েকদিন ভিতরে থাকাতে বুঝতে পারতেছি এটার মানে কতটা আমাদের প্রয়োজনীয় জিনিস। টাইমই পাই না, এত কাজ থাকে তো সময়ই করতে পারতেছি না। এখানে যেগুলো কাজের জিনিস আমাদের প্রয়োজন নাই, মানে দরকার নাই, তো ওগুলো আমরা এখানে রাখিয়ে দিছি। তো আরো রাখবো, এই জন্য এটা এখনো খোলা রাখছি। তো নিজে নিজে সব কাজ করতে হয়। আর এটা বিছাড়া আমাদের যত কাছের জিনিসগুলো আছে সব রাখছি। এই যে এখানে কাছের জিনিস মানে যেগুলো বাড়তি ওগুলো সব এখানে ওই যে পেপার দিয়ে দিয়ে যে রাখিয়ে দিচ্ছি, পেপার দিয়ে দিয়ে রাখছি। শুধু ব্লান্ডারটা বের করেই আবার বন্ধ করে রাখবো, কারণ অনেক কিছু বুঝে শুনে বাইর করতে হবে। অনেক শক্ত ভাবে করছি প্যাকিং, আর এখন নিজে খুলতে হিমশিম গাইতে আছি। এখন ভাবতেছি কেন যে শক্ত করে করলাম। শক্ত করে না করলে তো ভিতরে সব জিনিস নষ্ট করে ফেলতো। হ্যাঁ হ্যাঁ, এই তো সব জিনিসপত্র এখানে। আমাদের মানে আমরা যে টুকটাক ভিডিওর কাজ টাজ করি, এটা সেটা করি, এগুলো সব জিনিসপত্র আমরা শুধু এখানেই রাখছি। মানে একটা কার্টুনে এগুলো সব কিছু করছি যাতে আমরা খুঁজে পাই। তো আজকে খুলে ফেললাম। তো এখন এখান থেকে যেটা যেটা আমার প্রয়োজন শুধু ব্লান্ডারটাই বের করে নিই আম্মা। হ্যাঁ, আগে ব্লান্ডারটাই বের করি না। আর আর কিছু এখন ধরিও না, ওগুলা পরে দেখি দেখি বাই করব। এটা অনেক সময়ের কাজ, আর এত সময় আমাদের কাছে নেই। এই তো ব্লান্ডারটা। চপার লাগবে? না না না, হুম, চপারের দরকার এখন না। আমি কোনো আওলাঝোলা করব না, কারণ এখন যদি আমি এগুলা এত সুন্দর করে নিখুঁত ভাবে সেট করে ঢুকাইছি, এখন যদি একটু লাড়া দেই আওলাঝোলা করি তাহলে আবার আমি রাখতে পারবো না, এটা লাগাতে পারবো না। তো এই জন্য এখন তো আমি এগুলো কোনো কিছুই সেট করতে মানে এখন জায়গা খুঁজে পাই নাই। তো এই জন্য এটা এভাবেই থাকুক। এখন শুধু আমার এই যে ব্লান্ডারটার দরকার, এটাই রাখছি। ব্লান্ডারের যে মেশিনটা ওটা আমরা খুঁজেই পাচ্ছি না কোন জায়গা দিয়ে। ভাবছিলাম আওলা জাওলা করবো না, কিন্তু ওই মনে হচ্ছে যে আওলা জাওলা করতেই হবে। হ্যাঁ, কোথায় রাখছিলাম ওইটা মনেও তো নেই আমারও। খুঁজে পাইতেছি না, মানে মানে বেশি নিচে আওলাঝোলা পিছুনিটাও বাইর করে ফেলো, আরেক ভেজাল একটা। পিছুনিটাও অনেক দরকার। হ্যাঁ, এখান দিয়ে তো নাই, যেটার জন্য আমি মানে আওলা জলা করবো না ভাবছি। এতে পাইছি পাইছি, এখন আওলা জলাও করতে হইলো, আর এখন পাইলাম। আর এটা খালি পড়ি যায়। হ্যাঁ, এটা শুধু পড়ে যায়। তো এই তো আমার মনে ছিল যে ওই কোনায়। এই তো মেশিনটা এইখানে রাখছিলাম। এই তো অবশেষে মেশিনটা পাওয়া গেল, কারণ আমরা মনে ধরো একটা সাগরের মাঝে হাতাইতেছিলাম। হ্যাঁ, এমন একটা অবস্থা। তো যাই হোক, মেশিনটাও পাইছি। আর এই দেখেন জগা খিচুড়ি বানাই ফেলছি। এখন এগুলারে কেমনে গোছামু, আবার সেট করে রাখতে হইব। সেট করে রাখি দাও, পরে গোছাই। ও, যেটার জন্য আমি এতক্ষণ মানে ধীরে ধীরে কাজ করতেছিলাম। অবশেষে যেটা যেটা দরকার ছিল ওটা ওটা বাইর করলাম। আর আমার অসহায় দরিদ্র ওভেনটার কোনো জায়গা পাচ্ছি না খুঁজে, এই জন্য এখানেই আবার রেখে দিলাম। মানে আসলে বুঝতে পারতেছি না যে কোথায় রাখবো। অনেক সময় লাগবে, মানে এগুলো সেট করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, এই ফুলটাকে আপাতত এখানে রেখেছি, পরে দেখি কোথায় রাখা যায়। পিছুনিটা আম্মুর অনেক দরকার ছিল, ভর্তা টর্তা বানাইতে পারতেছিল না। হ্যাঁ, পিছুনিটার জন্য অনেক কাজ আটকে আছে। মানে কিছু একটা কাজ করতে হলেই মানে পিছুনিটা দরকার, কিন্তু পাই না। কালকে আমি একটা মানে একটা তরমুজের একটা যে ইয়া বানাইছিলাম, জেলি বানাইছিলাম, মানে পুডিং, তো ওইটার জন্য আমার এই পিছুনিটা দরকার ছিল, সেটাও নাই। আবার এরকম ব্লান্ডারও দরকার ছিল, তো আমি অনেক কষ্ট করে ওটা বানাইছি। তো এই জন্য আসলে আজকে খুলে নিচ্ছি, কারণ আমার অনেক কিছু আছে তৈরি করার।
দিয়ে কাজ করার সময় আমার পর্দাটা টুস করে খুলে গেছে উপর থেকে, জানি না কেমনে খুলে গেল। আম্মু বলে যে তুমি না ধরলে এটা খুলছে কেমনে, আমি আসলে কিছুই করিনি, এটা টুস করে খুলে গেছে। এই সোফার কভারটা একটা জিনিস আজ 2-3 দিন ব্যবহার করার পর আমার অনেক খারাপ লাগলো, ওটা হচ্ছে যে এটা খালি কুচিগুলা নিচের দিকে চলে আসে, যখনই বসি নিচের দিকে কুচিগুলা চলে আসে, উপরে উঠাইতেই পারি না। মানে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো যে এই ফোমগুলা যেগুলা দিছে এগুলা কোনো আটকায় রাখতে পারে না সোফার কভারটাকে। না এখন কি আমরাই বেশি বসি না সোফার কভারে কোনো দোষ আছে, এটা আল্লাহই ভালো জানে। তাই আম্মু বলতেছে এরপর এবার বেলবেটের যে সোফার কভারটা আছে ওটা নিবে, ওটা নাকি অনেক ভালো, ওটা একটু দামও বেশি, এটা একটু দামও কম। তো বেলবেটেরটা মনে হয় একটু বেশি ভালো হবে। সারাদিন শুধু এটা নিয়ে আমরা টানাটানি করতে থাকি। এটা যে ফোমগুলা দিয়েছে না, এটা ফোমগুলা আমাদের পণ্ডিত তাসিম ও কি করছে, এটা ফোমগুলা ছিঁড়ে ফেলছে। আর 2-3টা আব্বু ভাবছে যে এটা কিসের ফোম, এটা ভাবি আব্বু ছিঁড়ে ফেলছে 2-3টা ফোম। আমি ছিঁড়ি না, এগুলা এগুলা বারবার বাইরে হয়ে আসে, আমার হাতে চলে আসে। আর যে এগুলা না বসকা বসকা হয়ে যায়, এই যে বসকা বসকা দেখেন, এই যে কেমন জানি একটা মানে বসকা বসকা হয়ে যায়। আর এই যে সুতা তুতা যা আছে সব ওগুলো বাজে যায়। হ্যাঁ, একটা মানে আমার কাছে এটা ভালো লাগে না, এক কথা যায় যেটা দেখতে সুন্দর আর কি, দেখতে সুন্দর, কিন্তু অতিরিক্ত ব্যবহার করাও যায় না এরকম। তো আমি আশা করি সামনে মানে বেলবেটটাই নিব। দেখা সৌন্দর্যের জন্য চাইলেই সোফার কভার ব্যবহার করতে পারেন, কিন্তু এটা যে সুন্দর জিনিসের সবসময় কষ্ট বেশি, এই সোফার কভারটা দেখলেই বোঝা যায়। বিকালবেলা কিছু নাস্তা নিয়ে আসছি, আম্মু আর তামিম আজকে আমাদেরকে নাস্তা খাওয়াবে। ঈদের সময় নাস্তা খাওয়ানোর কথা ছিল, কিন্তু ওরা খাওয়াইছে, ওরা আইসক্রিম খাওয়াইছে আমাদেরকে, মানে আমাকে তাসিন আর তিশা। কিন্তু আমরা আইসক্রিম খাওয়াবো না, আমরা একটু ভালো কিছু খাওয়াতে চাইছি। তো তামিম বলতেছে আম্মু তুমি আর আমি মিলি ওদেরকে আমরা একটু অন্য কিছু আনছি। এখানে রুটি নিয়ে আসছে, এই যে না রুটি না পরোটা, পরোটা নিয়ে আসছে। আর সাথে এগুলা কি দেখি, এগুলো হচ্ছে চিকেন চাপ, চিকেন চাপ নিয়ে আসছে সাথে না। এই যে আবু খুলে দেখেন এই মনে এটা না। এই তো চিকেন চাপ নিয়ে আসছে। যাই হোক আম্মু আর তামিম কিন্তু ওরা আইসক্রিম খাইতে চাই না, ওরা বলছে অন্য কিছু খাওয়াবে, তো এগুলাই আমাদের জন্য নিয়ে আসছে, ধন্যবাদ তোমাদেরকে। আর আমরা কিন্তু আইসক্রিম খাইছি, আমি আর তাসিম 400 টাকার আইসক্রিম খাইছি সবাইকে, আর ওরা দুজন মিলে আমাদেরকে খাওয়াচ্ছে পরোটা আর চিকেন চাপ। হ্যাঁ, আর এই তো সাথে আবার একটু কি দিছে, এগুলা মনে হয় সস না, এটা হচ্ছে মনে হয় ধনিয়া পাতা সস, আর এটা হচ্ছে তেঁতুলের সস, আর এটা তো হচ্ছে মনে হয় মেয়োনিজ দিয়ে বানাই যে সসটা না, টমেটো দিয়ে। হ্যাঁ, 3 রকমের কিন্তু চিকেন গুলাতে আমরা ঠকে গেছি মনে হচ্ছে, কারণ চিকেন গুলার দাম আন্দাজ অনেক ছোট দিছে, অনেক বেশি ছোট দিয়ে ফেলছে। যে এত ছোট মোটামুটি দিছে, কিন্তু এটা একদম বেশি ছোট দিছে। যাই হোক এখন কি করবো, আর আমি আর আম্মু গেলে দেখে শুনে নিয়ে আসি, কিন্তু আব্বু কখনোই দেখে শুনে নিয়ে আসে না, সব সময় ও এরকমই করে। মানে ওকে যদি কিছু আনতে দেই, ও কি করবে মানে ওদেরকে অর্ডার দিয়ে ওইদিকে দিকে তাকাবে, মোবাইল দেখবে, এরকম করে। আর এই ফাঁকি দিয়ে ওরা খারাপটা ঢুকাই দিয়ে দেয়, এরকমই কিছু একটা করছে মনে হয়। যাই হোক এই জন্য এই যে এই পিসটা একদমই ছোট পড়ে গেছে, মানে টাকা অনুযায়ী ছোট আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমাদের মানে আনতে পারছি, এটাই অনেক। কারণ আজ কয়দিন যাবত বাচ্চারা বলতেছে, ও বলতেছে যেমন নিয়ে আসো নিয়ে আসো, আর এদিকে ওরাও বলতেছে যে আমরা নাকি মানে ফাঁকিবাজি করতেছি, না খাওয়া যাতে সারতে পারি, এই জন্য। এখন হয়েছে তো? হ্যাঁ হয়েছে আলহামদুলিল্লাহ।